এ রমাজান মাস চলে গেল, সিয়াম রাখার যে নীতি বিধান, এই বিধান সম্পর্কে আমরা জাহেল অনেকেই। যেমন একটা উদাহরণ নেন আপনি, বয়স যখন 10 হয়ে যাবে, কত সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে তখন সিয়াম বাদ দিতে পারবে না, কোনো সুযোগ নেই, বাদ দিতে পারবে না, রাখতে থাকবে। দু একটা বাদ চলে গেলে না পারলে বছরের যে কোনো সময় কি করবে, করে নিবে। কিন্তু 10 হয়ে গেছে, সিয়াম পালন শুরু করতে হবে। আর 10-এর আগে এই বাচ্চাকে সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। সিয়ামের কি দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1960 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবীরা বলছেন মুসাব্বে মুসিবিয়ানা, আমরা আমাদের সন্তানদেরকে সিয়ামের প্রশিক্ষণ দিতাম। ও নাজআলু লাহুমুল লুবা আনিল ইলম, তাদের জন্য তুলার খেলনা কিনে দিতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাম, খাওয়ার জন্য যে কান্না শুরু করতো, আতাইনা হুদাক, তখন আমরা খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, ও খেলতে খেলতে কখন ইফতারের সময় হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো সাহাবীদের নীতি, সন্তানকে তৈরি করার জন্য। আর আমাদের নীতি 20 বছরের ষাঁড় হয়ে গেছে, তাও সিয়াম রাখে না। মা বাবা বলে সিয়াম রাখিস না, শরীর শুকিয়ে যাবে, ডাকে না। 25 বছরের ষাঁড় হয়ে গেছে, বলদ। আপনারা বুঝেননি কথা, 25 বছরের বলদ হয়ে গেছে, এরপরে কি সিয়াম রাখে না। সিয়াম রাখলে শরীর শুকিয়ে থাকে, পরীক্ষায় খারাপ রেজাল্ট হবে। এই সন্তান বড় হয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে? এ তো ষাঁড় একটা, ভালো হবে কি করে? ভালো হওয়ার সম্ভাবনা আছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কি বলবো, বাংলাদেশের অধিকাংশ বাপ মা এই কাজ করে, করে না? ষাঁড় পেলে কি লাভ? বলদ বুঝেন আপনারা? বলদ তো বুঝেন আপনারা, এই বলদ পেলে লাভটা কি? আচ্ছা ওইটা পরে, এখন যেটা বলবো, আপনি মনে করেন, শুনেন, আপনি মনে করেন আগের জীবনে জানতো সিয়াম রাখা শুরু করেছে রমাজানের কত বছর বয়স থেকে? যদি আপনার মনে পড়ে যে আমি তো 20 বছর বয়স থেকে শুরু করেছি সিয়াম রাখা, তাই তো বলেন তো আপনার কয় বছর রাখা হয়নি? কয় বছর রাখা হয়নি? 10। আপনার মনে হচ্ছে যে আমার বয়স যখন 25 তখন তো শুরু করেছিলেন সিয়াম, তাহলে বলেন তো কয় বছর বাকি আছে? এই 15 বছরের সিয়াম আপনাকে রাখাই লাগবে, রাখাই লাগবে, করাই লাগবে। সিয়াম কোনো মাপ নাই, এটা ফরজ সিয়াম, এটা ফরজ সিয়াম। শুধু তাই না, সিয়াম তো রাখা লাগবে লাগবে, প্রত্যেক সিয়ামের বিনিময়ে 1.5 কেজি করে চাউলও দেওয়া লাগবে। চাউল গরিব মানুষকে দিতে হবে, টাকা না, চাউল দিতে হবে। তাহলে 1 বছরে 45 কেজি চাউল হয়, তাই না? হ্যাঁ, 15 বছরে কত কেজি চাউল হবে? এটা 1 2। আচ্ছা 15 বছরের সিয়াম বাকি আছে, তাহলে কয় মাস বাকি আছে বলেন না? 15 মাস। বছরে কয় মাস? 12 মাস। তো 2 বছরে আপনার সিয়াম পূর্ণ হয়ে যাবে। রাখা শুরু করেন, রাখা শুরু করেন। আপনি এবার বলবেন যে ফিদিয়া দিলে তো মাপ পেয়ে যাব। না না, ফিদিয়া আপনার জন্য না, ফিদিয়া কে দিবে? যে আর কোনোদিন সিয়াম রাখতে পারবে না। ফরজ সিয়াম, ফরজ ফরজ, এই সিয়াম রাখাই লাগবে। এখন থেকে শুরু করেন। আপনার আর নফল সিয়াম নাই, রাখা শুরু করেন। আপনি বাঁচার চেষ্টা করছেন, ফিদিয়া দিব ওই ব্যক্তি যে আর কোনোদিন সিয়াম রাখতে পারবে না, চিররোগী। 2, অতি বৃদ্ধ, বৃদ্ধা মানুষ সিয়াম রাখতে পারবে না, তিনি ফিদিয়া দিবেন। ফিদিয়া কতটুকু?
1.5 কেজি করে চাউল। কথা বোঝা গেছে? এই যে কথাটা কেন নিয়ে আসলাম, আমাদের দিন সম্পর্কে জানা নাই বলে আমরা এটা জানি না। এখন আপনি খুব মাথা বাড়াবেন, কালকে চা স্টলের দোকানে বসে আপনি অনেক কথা বলার চেষ্টা করবেন, কোনোদিন শুনিনি এমন কথা বলে গেল, পেঁয়াজ বাদায় গেল, খালি ফেতনা ছড়াই। যতটা কথা বলবেন সব অতিরিক্ত কথা, কিয়ামতের মাঠে আপনার বিচার হবে। আপনাকে জানেন, আপনি জানেন, দেখেন কি বলেছে না এই ব্যাপারে, আমি যে ব্যাপারে মিলে কিনা। তবে জানা লোকের কাছে জানবেন, ঠিক আছে? জানা মানুষের কাছে থাপ্পড় খালে উপকার আছে, কিন্তু মূর্খ লোকের কাছে থাপ্পড় খাওয়াটা বড় একটা অন্যায়। কিন্তু তো এলেম না থাকার কারণে কত রকমের সমস্যা, সালাতে সমস্যা, সিয়ামে সমস্যা, আকীদায় সমস্যা।